নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং বর্তমানে তা কতখানি সত্য হচ্ছে। কলিযুগে পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা তিনি বলেছেন, কলিযুগে কখন তিনি আবির্ভূত হবেন, কি বলছে আমাদের শাস্ত্র, তিনি ভগবত গীতায় কি কি উল্লেখ করে গেছেন, তার সমস্ত কিছুই আমরা জানতে পারবো আজকের এই বিষয়বস্তুর মাধ্যমে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটি: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। মহাভারতে কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে, কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে কলিযুগের। এই প্রশ্নের উত্তরের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের 5 জনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বললেন প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে। পাণ্ডবগণ জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির দেখতে পেলেন 2 শুঁড় বিশিষ্ট একটি হাতি। এটি দেখে তিনি বেশ অবাক হলেন। তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। তিনি এসে একথা শ্রীকৃষ্ণকে জানালে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে পিতা মাতার অন্ধ স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেল এক শকুনের 2 বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পরমেশ্বর বললেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ দেশ ও সমাজের মধ্যে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সবকিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছুদূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে
আমি সব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে তাহলে পাপ বিনষ্ট হবে। সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সব থেকে গভীর কুয়োটিতে জল নেই, একদম শুকনো। এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বলেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন ও কামতৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে। সুরা, তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজের পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে। অতএব দরিদ্রদেরই ক্লেশ কলিতে প্রবল হবে। ধনীরা হারাবে মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি। ভগবানের প্রতিটি বাক্য এখন সত্যে পরিণত হচ্ছে এবং হবে। পাপে পরিপূর্ণ এই কলিযুগ, এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। হরিনামে পারে সকল পাপ খণ্ডন করতে। তার স্মরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভূত হবেন সে বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে কল্কি অবতার। কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে। কল্কি হবে সুমতির চতুর্থ সন্তান। শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনো আসেনি, কিন্তু যুগচক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল 12,000 বছর। সেই হিসাব মানলে দেখা যায় 12,676 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ, এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মেলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে 2025 খ্রিস্টাব্দ থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে 4,32,000 বছর। ফলে সেই হিসাব অনুযায়ী কল্কি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক দেরি। তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পুণ্য লাভের একমাত্র উপায় হলো হরিনাম ও পবিত্র গীতা পাঠ। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে নিজের আপনজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।